বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবাসরীয় সকালে কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডেকে সঙ্গে নিয়ে কলকাতার ল্যান্সডাউন বাজার পরিদর্শনে গেলেন পুরমন্ত্রী। সকালে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন। ইতিমধ্যেই ল্যান্সডাউন মার্কেটে তিনি এসছেন। এখানে কিন্তু রীতিমতো মানুষজনের কথা শুনলেন, অভাব অভিযোগ শুনলেন এবং 24 ঘন্টা সময়সীমা দিলেন যাতে কোনো রকম ভাবে ফুটপাত দখল না হয়ে থাকে। মার্কেটে কমপ্লেন আসছে, মার্কেটে ঠিক মতো চলছে না, মার্কেট নোংরা, মার্কেটের রাস্তা পুরো দখল হয়ে গেছে, ফুটপাত দখল হয়ে গেছে, এভাবে তো চলতে পারে না। হ্যাঁ, একদম 24 ঘন্টা দিয়েছে, খালি করতে হবে। 24 ঘন্টা সময়সীমা দেওয়া হয়েছে এটা খালি করার জন্য, যাতে কোনো রকম ভাবে কোনো ফুটপাত দখল না করা হয়। সেই বিষয়টা কিন্তু রীতিমতো অগ্নিমিত্রা পাল জানিয়েছেন এখানে যারা রয়েছেন তাদেরকে। এবং এক্ষেত্রে ল্যান্সডাউন মার্কেট শুধু নয়, আমরা দেখেছি যে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় যেখানে ফুটপাত দখল হয়ে গিয়েছে, যেখানে সাধারণ মানুষের চলতে সমস্যা হচ্ছে, সেই সব জায়গায় গিয়ে কিন্তু অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু রীতিমতো আগে থেকেই তিনি জানিয়েছিলেন যে কোনো রকম ভাবে ফুটপাত দখল করে কোনো ব্যবসা করা চলবে না বেআইনিভাবে, এবং সেক্ষেত্রে মানুষজনের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা কিন্তু সুনিশ্চিত করার চেষ্টা তিনি চালিয়েছেন। স্মিতা পান্ডে তিনিও ছিলেন, তাকে সঙ্গে নিয়ে পুরো আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি কিন্তু আজকে এই ল্যান্সডাউন মার্কেট প্রদক্ষিণ করেন এবং সেই পরিদর্শন করার পর তার স্পষ্ট বার্তা যে এই ল্যান্সডাউন মার্কেটের যেখানে যেখানে যেভাবে ফুটপাত দখল রয়েছে সেগুলো দখলমুক্ত করতে হবে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। তার মধ্যে আপনার দোকান যতটা রাখার রাখবেন। আপনার কেন রেখেছেন এখানে? আপনি বস্তা নেন, অন্য কিছু নেন, ট্রাক আনুন, কিন্তু এখানে তো রাখতে পারবেন না। টানা কয়েকদিনের দফায় দফায় বৃষ্টি আর তার জেরে জলমগ্ন পটাশপুরের বিস্তীর্ণ এলাকা। পটাশপুর 1 নম্বর ব্লকের লইপুর, গোপালপুর, গোকুলপুর সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বহু বাড়ি ঘরের ক্ষতি হয়েছে, একাধিক রাস্তার উপর দিয়ে বইছে জল। জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি, ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। জলমগ্ন পটাশপুরের বিস্তীর্ণ এলাকা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যেভাবে দফায় দফায় বৃষ্টি হয়েছে তার জেরে জলমগ্ন হয়েছে এলাকা, তার জেরেই চূড়ান্ত ভোগান্তির মুখে সাধারণ মানুষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।